আজ অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন ধর্মনগর শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে অর্ধ দিবসীয় ছাত্র যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী দিব্য রসানন্দজি মহারাজ আগরতলা ধালেশ্বর, শ্রীমৎ স্বামী আর্যসানন্দজি মহারাজ উদ্বোধন কার্যালয় কলকাতা, শ্রদ্ধেয় শ্রীযুক্ত তরুণ গোস্বামী মহোদয় কলকাতা। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয়। এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দজির জীবনী নিয়ে ছাত্র যুবকদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে, স্বামী বিবেকানন্দজি যে চলার পথে মূল মন্ত্রগুলি দিয়ে গেছেন, সনাতন সংস্কৃতির যে মূল মন্ত্র তা নিয়ে বিশদ আলোচনা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। স্বামী দিব্য রসানন্দজি মহারাজ, স্বামী আর্যসানন্দজি মহারাজ এবং শ্রী তরুণ গোস্বামী মহোদয়, আপনাদের সবাইকে প্রণাম জানাই। উপস্থিত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে প্রণাম জানিয়ে, যাদের খুব গোল্ডেন পিরিয়ড চলছে জীবনে, প্রণালী ছাত্রছাত্রী তোমরা একটা মহাসাগরের মহাসাগরের মধ্যে থেকে এসছো। কুড়ি নুড়ি পাওয়া যাবে, মুক্তাও পাওয়া যাবে। যারা মুক্তা গ্রহণের ইচ্ছুক তার মন দিয়ে শোনো, আমার থেকে ওনাদের থেকে। আমি বিবেকানন্দ সম্পর্কে একেবারে অজ্ঞ। ছোট ছোট কিছু ইতিহাস বলতে পারি। 32 মতো হয়তো লিখেছিলেন, তাই না? 39 লিখেছিলেন, যা দিয়ে গিয়েছেন আমাদের ভারতবাসীর জন্য। উনি বলেছেন, আমি যা দিয়ে গেলাম আগামী 3000 বছর পুরাটাকে দিয়ে গেলাম। কত বড় কনফিডেন্স! পরাধীন ভারতবর্ষ যখন সব দিক দিয়ে ব্রিটিশের শাসনে নিম্নগামী, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পরাভূত এবং ভয়ে কাঁপছে সারা ভারতবাসী, ঠিক এমনই সময় ওনার উদ্ভব। ওঠো, জাগো, নিজের অধিকার বুঝে নাও। তুমি কখনো দুর্বল হয়ে না। তুমি দুর্বল হয়ে যাও তাহলে তুমি দুর্বল, আর তুমি মানসিক সবল হও তাহলে তুমি সবল। এই ধীরে ধীরে ভারতবর্ষকে জাগ্রত করা শুরু করবে। তারপরে ইতিহাস হয়তো তোমরা অনেকে জানো, কিভাবে তিনি শিকাগো মহাধর্ম সম্মেলনে গেলেন, কিভাবে চান্স পেলেন, কত মিনিটের জন্য সময় পেয়েছেন হয়তো অনেকে জানো। 2.5 থেকে 3 মিনিটের জন্য সময় দেওয়া হয়েছে ওনাকে। একটা গেরুয়া পোশাকধারী একটা যুবক ছেলে এসে সারা পৃথিবীর সমস্ত ধর্মের সম্পর্কে আলোচনা হচ্ছে, সম্মেলন হচ্ছে। সেখানে একটা যুবক ছেলে সর্বদর্শক পাগড়ি পরা, গেরুয়া পোশাক, বক্তব্য রাখবে অনেক কষ্টে। আমেরিকার কিছু কিছু সহযোগী পুরুষ এবং মহিলাদের সহযোগে মাত্র 3 থেকে 4 দিনের বক্তব্য, 3 থেকে 4 দিনের দাস পেয়েছিলেন, বক্তব্য পারমিশন পেয়েছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে। ওনার পারমিশন ছিল ওই ধর্ম সম্মেলন থেকে, ঠিক না? যখন সম্বদর্শন একটা সন্ন্যাসী আমাদের ভারত গৌরব উঠে বললো, কি বললো আসলে তোমরা জানো? My dear brothers and my dear sisters and brothers of America, the first নারী শক্তির উত্থাপন হলো। My dear sisters and brothers of America, এরপরে ঘটনা জানো? 3 মিনিট, 3 মিনিট, 1 মিনিট কথা দেওয়া ছিল। তাও সেটা কারণটা আমার ব্যাখ্যায়, সেখানে যদি হল ভর্তি ইংরেজ সাহেবরা না থেকে বাঙালিরা থাকতো, আমি পরকালে দিত না। তার কারণ বাঙালির হৃদয় খুব ছোট্ট, কথা বলতে চায় না। ইংরেজরা কিন্তু বীরের জাত, অনেক কিছু আমাদের সঙ্গে ডিফারেন্স থাকে, ওরা কিন্তু বীরের জাত। ভারতবর্ষের ব্রিটিশের সঙ্গে আন্দোলন লড়াই চলছিল, সম্মুখ সামনে যখন যুদ্ধ হতো বিপ্লবীর সঙ্গে, কোন বিপ্লবী যুদ্ধে মারা গেলে সেই ইংরেজ সেনাপতি কিংবা যিনি থাকেন তাকে মাথা টুপিটা কেউ শ্রদ্ধা জানাবে। বীরের জাত, এই বীরের জাত 2.5 থেকে 3 মিনিট, 3.5 মিনিট করতালি দিত। আমরা এখানে বিবেকানন্দ গবেষক বসে আছেন,
খুব তথ্যভিত্তিক কথা বলতে হবে। আমরা জানি স্বামী বিবেকানন্দ যখন শ্রীকান্ত ধর্ম সম্পাদনা করে সারা পৃথিবীতে উজ্জ্বল সুনাম হিন্দু ধর্ম সম্পর্কে জাগ্রত। ওই সময় বাংলার যিনি একজন বিদগ্ধ ব্যক্তি ছিলেন, উনি ব্রাহ্মণ ছিলেন। উনি বলেন না, যেহেতু বিবেকানন্দ কায়স্থ, তাই আমি অকায়স্থ কোন সাধুকে আমি তার সম্পর্কে যাব না। এই প্রোগ্রামের মূল বিষয়বস্তু কি রয়েছে, কিসের উপর সেই প্রোগ্রামগুলো রয়েছে? আজকে ধর্মনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আমরা এখানে একটা ছাত্র যুবদের নিয়ে আমরা একটা সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনে উপস্থিত থাকবেন উদ্বোধন কার্যালয়ের শ্রীমৎ স্বামী অর্জেশানন্দজি মহারাজ এবং ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী দীপরসানন্দজি। তৎসঙ্গে থাকছেন কলকাতারই প্রখ্যাত সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী এবং উনি বিবেকানন্দ গবেষক। উনি আমাদের এই ছাত্র যুব সম্মেলনে ওনারা বক্তব্য রাখবেন। আমাদের মুখ্য উদ্দেশ্য হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় যাহাতে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধটা জাগ্রত করা যায়, তার প্রচেষ্টা আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা নিতে যাচ্ছি। তাদেরকে নিয়ে এই সম্মেলনটা এটা বেসিক্যালি কিন্তু আমরা শুধু ক্লাস 9 থেকে কলেজ স্তর অবধি যারা ছাত্র আছে তাদেরকে নিয়ে আমরা এই যুব সম্মেলনটা আমরা করতে যাচ্ছি। আপনার পরিচয়? আমি শ্রী নীতিভূষণ ভট্টাচার্য, শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি। ধন্যবাদ।